পল্লী বিদ্যুৎ সমিতিতে কিছু কর্মকর্তা কর্মচারী মানে তথাকথিত মানে একটা গণছুটিতে গেছে। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড বলা দরকার। সেটা হচ্ছে যে ওরা প্রথমে ওই গত বছর 17 অক্টোবর কয়েকটা জায়গায় তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কতগুলো জায়গায় বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করার চেষ্টা করে। তো তখন এই পরিপ্রেক্ষিতে কিছু কর্মকর্তাকে বদলি করা হয়, তারপরে কিছু কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওই যে যেহেতু এটা কাজ নাশকতামূলক কাজ, সেই জন্য মামলা দায়ের করা হয়। এরপরেও তারা কত তারিখ থেকে যেন 7ই সেপ্টেম্বর থেকে তারা একটা ওই যেটা বললাম যে গণছুটি। তো এরপরে আমরা একটা 24 ঘন্টার নোটিশ দিই। 24 ঘন্টা আমাদের এই নোটিশে দিয়ে শুনে অনেকেই তাদের কাজে ফিরে আসছেন এবং অন্য আরও অনেকে ফিরে আসতে চান, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তো এই যে বাধা দেওয়া, আপনি নিজে ছুটি দিয়ে যেতে পারেন, কিন্তু আরেকজনকে ছুটিতে থাকতে বাধ্য করে, এটা একটা অপরাধ। এই জন্য এগুলো এগুলো আমরা বলছি যেখানে এই ঘটনা ঘটবে সেটা যাতে আইন অনুযায়ী বিধি অনুযায়ী এগুলো করা হবে। অলরেডি তিনটা জিডি করা হয়েছে, না কয়টা জিডি করা হয়েছে? ওই যে সাভার পল্লী বিদ্যুৎ সমিতি 1, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং 3-এ ওখানে কিছু সংখ্যক লোক হেলমেট এসে তারা অন্যদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তো সেটার জন্য ওই যে আইন যেটা বলে সেটা করা হয়েছে। তাদের সেখানে ওই যে জিডি করা হয়েছে, থানাকে বলা হয়েছে এটা তদন্ত করতে। তো যাই হোক, এখন তবে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিকল্প ব্যবস্থা তৈরি, মানে এর ফলে আপনারা দেখবেন যে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটির ফলেও কোনো পাওয়ার ইন্টারাপশন হয় না। আমাদের অবশ্য গতকাল এবং তার আগের দিন আমাদের বিদ্যুৎ কেন্দ্রের একটা সমস্যা ছিল, উৎপাদনের একটা সমস্যা ছিল, সেই জন্য কিছু লোডশেডিং হয়েছে। কিন্তু এছাড়া মানে কোনো ওই যে বিদ্যুতের যে সরবরাহের এটাই জন্য। এবং আমাদের কাছে হাজার লোক আসতেছে, আর বলতেছে যে ওই কাজগুলো তারা করতে চান, ওই যেসব লোক এইসব কাজ। তো ওই জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই যে তাদের যে আমরা যেহেতু তাদের সবগুলো বিষয় দেখতেছি, এরপরে হচ্ছে এরপরও আরও কতগুলো দাবি আছে যেগুলো সাসপেনশন, কতজনকে সাসপেন্ড করে, সেগুলো আমরা দেখতে রাজি আছি। কিন্তু কথা হচ্ছে যে ছুটিতে থেকে কাজ ব্যাহত করলে তাহলে যেগুলো আমাদের দেখা তো সম্ভব না। তো ওই জন্য আমরা মনে করি যে এইসব মানে ছুটি করার কোনো প্রয়োজন নাই। এবং আমরা সরকার কিন্তু যথেষ্ট সহনশীলতা দেখাচ্ছে। এর আগের বার যখন হয়েছিল তখন কিন্তু লোককে বদলি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, নানা সব। কিন্তু এই যে কত তারিখ থেকে যেন এটা হলো, এই যে 7 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত মানে কাউকে করা হয় না, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় না। তো এটা কিন্তু সরকারের সহনশীলতার পরিচয়। কিন্তু এটাকে কিন্তু কেউ যদি ভাবে যে দুর্বলতা ভাবে, তাহলে কিন্তু এটা ভুল করবে। আমাদের যেটা বললাম যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো রান করার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা আছে, এবং আমাদের বললাম হাজার লোক আমাদেরকে যোগাযোগ করতেছে যে তাদেরকে ওই বিকল্প হিসেবে তাদেরকে করার জন্য। তা আমরা আশা করি যে এটা আমাদেরকে করতে হবে না, যারা আছেন তারাই থাকবেন, এবং তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা সরকার যাতে গ্রহণ করতে, পল্লী বিদ্যুৎ সমিতি কিংবা যাতে এটা গ্রহণ করতে বাধ্য না হয়। তো ওই জন্য আমরা আশা করি যে তারা অবিলম্বে কাজে যোগদান করবেন, এবং কোনো রকম নাশকতামূলক কাজ, কোনো রকম অন্য সহকর্মীকে বাধা দেওয়ার মতো কাজ, এগুলো যদি তারা করেন তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এরপরেও হচ্ছে কি যে আপনাদের জানেন যে যারা এখন জানেন যে সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। তো সেসব শক্তিও হয়তো এদের মধ্যে, আমাদের যারা গোয়েন্দা রিপোর্ট আছে সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে।
বাট আমরা কিন্তু সেটা মনে করি না। আমরা মনে করি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কাজ করেন তারা তারা আমাদেরই বিদ্যুতের অংশ, যারা বিদ্যুৎ বিভাগের বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ আমরা মনে করি না, এবং আমরা আশা করি যে তারা ফিরে আসবে।